বাম জামানায় বিরোধীদের বাড়িতে সাদা ধান চলে যেত, তার 100 গুণ বেশি করছে তৃণমূল। মন্তব্য বিজেপি প্রার্থী অরিন্দমের, পাল্টা তৃণমূলের কটাক্ষ। 29 তারিখে ভোটদান পর্ব আমডাঙ্গায়, তার আগে জনসংযোগে শান দিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন আমডাঙ্গার বিজেপি প্রার্থী অরিন্দম দে। শুক্রবার সকালে দত্তপুকুরের ঐতিহ্য বুড়িমার দালানে পুজো দিয়ে বেরিয়ে প্রচার সারলেন, সেখানেই তৃণমূলকে নিশানা করলেন তিনি। বলেন, বাম জামানায় নির্বাচনের আগে বিরোধীদের বাড়িতে সাদা ধান পাঠানো হতো, তার থেকে 100 গুণ বেশি করছে তৃণমূল। তবে এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু। দেখুন, ব্যাপারটা যে এখানে 350 বছরের পুরনো ঐতিহ্য বুড়িমার দালানের মন্দির, এটা তা এখানকার মানে এই দত্তপুকুর বলুন, কাশিমপুর অঞ্চলের বলুন, আরও পাশাপাশি যে অঞ্চলগুলো আছে এবং আরও কিছু বাইরের লোক, একটা ভাবাবেগ একটা এখানে যে মায়ের কাছে আসলে মা অনেক কৃপা করে, আশীর্বাদ করে যে মানুষের মঙ্গল হোক। এবং এই পশ্চিমবাংলায় যে 2026-এর বিধানসভা নির্বাচন যে হতে চলেছে, আর রক্ষে হচ্ছে না যে তৃণমূলের যে দুর্নীতি, অপশাসন এবং চুরিচামারি, এদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আমি এখানে এসেছি। প্রথমে পুজো আমি দিয়েছি বুড়িমার দালানে এবং কয়েকবারই ঢুকেছে। এবং আজকে এই লোকালি আর কি কিছু বুথে 174, 178 আরও পাশাপাশি কিছু বুথ আছে, মানুষের সঙ্গে জনসংযোগ করব, মানুষকে সত্য কথাটা তুলে ধরা, মানুষকে বোঝানো, মানুষকে মানে এই যে তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, এটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকে বুড়িমার দালানে পুজো দিয়ে আমি মানুষের সঙ্গে জনসংযোগ করব। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। বাম জমানায় যা দেখেছি তারা 100 গুণ বৃদ্ধি তৃণমূল কংগ্রেস করছে আর কি। বাম জমানায় দেখতাম কি সাদা থানের কথা বলতো মানুষকে, ক্যান্ডিডেট যখনই মানে সে বিরোধী দল যখনই ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করতো তার আগেই বলতো নমিনেশন তুমি করতে পারবে না, তোমার বাড়িতে কিন্তু সাদা থান চলে যাবে। সে তার 100 গুণ বৃদ্ধি। অতএব এটা তো স্বাভাবিক, গুন্ডা মস্তানি রাহাজানি। অথচ লোকসভা বিধানসভা নির্বাচন আপনি দেখুন, রেশিও দেখুন, সে 19-এর লোকসভা নির্বাচন বলুন, 21-এর বিধানসভা নির্বাচন বা 24-এর লোকসভা, অত এই বুথ থেকে বিজেপি লিড করছে। মানুষ জাগ্রত আছে, মানুষ তার মতন ভোট করেছে এবং আগামী দিনে কঠিন এবং কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশন নিচ্ছে। সেটা মানুষের ভোট মানুষই দেবে আর কি। সেটা সে যে অঞ্চল সভাপতি যাই হোক না শাসক পক্ষের, সে তখন বুঝবে আর কি। 4 তারিখ বুঝবে সে কোন জায়গায় কী পরিস্থিতিতে কী রেজাল্ট হতে চলেছে। নির্বাচন চলছে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলায়। যে উন্নয়ন বিজেপি করেছে সেটা কিন্তু মানুষ একদম দেখতে পাচ্ছে, কত উন্নয়ন ওদের। শুধু ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, এসআইআরের নাম করে ভোটাধিকার কেড়ে নেওয়া, শুধু লাইন, আধার কার্ডের লাইন, রেশন কার্ডের লাইন, ভোটার কার্ডের লাইন, টাকা নোটবন্দির লাইন, শুধু লাইন আর লাইন আর লিঙ্ক সরকার হচ্ছে মোদী সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় 15 বছরে পশ্চিমবাংলার মানুষ কতটা সুখে আছে, শান্তিতে আছে, সেটা সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকটা নির্বাচনের সময় আসলে বুঝিয়ে দেয়। আগলিবার 200 পারের স্লোগান নিয়ে গত বছর 2021-এর নির্বাচনে পরিযায়ী শ্রমিকের মতো কেন্দ্রীয় নেতৃত্ব এসে ব্যাক টু প্যাভিলিয়ন চলে গেছে। আবার তাদের শখ হয়েছে, কুজোরও শখ হয় চিতে শোয়ার, আবার তাদের শখ হয়েছে বাংলা দখলের। নূতন নূতন ফন্দি করে নির্বাচন কমিশনের নাম করে জ্ঞানেশ কুমারকে দিয়ে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, যেভাবে মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া হলো, এর জবাব 29 তারিখে আমডাঙ্গা বিধানসভার মানুষ ব্যালট ইভিএম মেশিনে দেবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। আর আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়ে জিতেছি সেখানে বিগত 24-এর লোকসভায় মানুষ যে কতটা শান্তিতে আছে, ভালো আছে, যেভাবে উন্নয়ন হচ্ছে, তার ফলস্বরূপ তার প্রতিদান কিন্তু ইভিএমে দিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং তার পরবর্তীতেও যে উন্নয়ন হয়েছে, ওই এলাকার যে কাজ হয়েছে, ওই এলাকার মানুষ যে শান্তিতে আছে, সেটা বিজেপি প্রার্থীকে বলে দিতে হবে না। ওই এলাকার যারা বুথের বিজেপির সভাপতি আছে তার কাছে বিজেপি ক্যান্ডিডেট জেনে নিক ওই এলাকার মানুষ শান্তিতে আছে কি নেই, ওই এলাকার উন্নয়ন হচ্ছে কি না। বামফ্রন্টের আমলে সাদা থান মানুষের বাড়িতে তৃণমূল এই 15 বছরে কারোর বাড়িতে দিয়েছে কি না, সেটা ওই এলাকার সাধারণ মানুষ বলবে। আর আমি
ক্যান্ডিডেট এখানে এসছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তৃণমূল কংগ্রেস মানুষকে সংস্কৃতি, কৃষ্টি, কালচার শেখায়। ওনারা আমার পার্টি অফিসে এসছে, করমর্দন করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার পরাজয় 29 তারিখে নিশ্চিত।